আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ৬১ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ৬১ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৬২ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا أصابتهم مصيبة فكيف إذا আপনারাও আমার সাথে বলবেন। আমার সাথে বললে আপনাদের অল্প দিনেই কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। ফাকাইফা ফাকাই ফাকাই ফা ফাকাইফা ইযা যা এখানে ৩ আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। ইযা ফাকাইফা ইযা আ স স এক আলিফ টান। বাত হুম এখানে দেখুন, এই হা দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা মিম ধরবে, এখানে গুন্না হবে। হা মিম পেশ হুম, বাত হুম, মিম পেশ মু, আসাবাত হুম মু, সই এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, সই। সদের উচ্চারণটা খেয়াল করুন। সই একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু এই সিনের উচ্চারণ হয়ে যাবে। এখানে সদের উচ্চারণ করতে হবে সদ ইয়াজের সই, মুসি বা তুম তুম। এখানে দেখুন, এই তা দিয়ে তার পাশে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরতে হবে, ইকলাব গুন্না হবে। তা মিম দুই পেশ তুম, মুসিবাতুম বিমা বিমা মুসিবাতুম বিমা فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم দি এক আলিফ টান, দি আইদিহিম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা। সা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপরে তাসদিদ। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা, যা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল, যা উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, উকা সুম্মা জাউকা ইয়াহলিফুন ইয়াহলিফুন। এই চিহ্নতে আমরা অক্ফ করেছি, তাই অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ টান করতে হবে। ফু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, ৩ আলিফ টান, মধ্যে আরজি। ইয়াহলিফুন সুম্মা জাউকা ইয়াহলিফুন। এখান থেকে আমার সাথে বলুন, ফাকাইফা ইযা
أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون বিল্লাহি বা দিয়ে লাম ধরবে বা লামজের বিল লাম খারা জবর লা বিল্লা খারা জবর একালিফ টান বিল্লাহি বিল্লাহি ইন হামজা দিয়ে নুন ধরবে ইন বিল্লাহি ইন বিল্লাহি ইন। দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এইটুক ধরে পড়ব। বিল্লাহি ইন। চলুন আয়াতের বাকি অংশটুকু পড়ি পরের পৃষ্ঠায় গিয়ে। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। আরাদনা আরাদ রদ এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আরাদ না না তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ওখান থেকে ধরুন বিল্লাহি ইন আরাদনা ইল্লা এখানেও তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। ইল্লা ইহসানাও ইহসা এক আলিফ টান নাও ঈদগামে বাগুন্না এক আলিফ টান নুন ওয়াও দুই জবর নাও ওয়াও জবর ওয়া ইহসানাও ওয়া তাওফীক তাওফীক ফি এক আলিফ টান ক এক আলিফ টান। ওয়াকফ করার কারণে কফের উপরে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে। এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে। ওয়া তাওফীক ইল্লা ইহসানা ওয়া তাওফীক। ওই পৃষ্ঠার ওখান থেকে বলুন আমার সাথে বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীক উলাইকা আল্লাযীনা লা এখানে চার আলিফ টান মধ্যে মুত্তাসিল। উলাইকা কাফ দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। কাফ লাম জবর কাল। উলাইকাল লাযী জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। জি জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। উলাইকাল লাযীনা ইয়ালামুল্লাহু ইয়ালামুল্লাহ মিম দিয়ে লাম ধরবে মিম লাম পেশমুল লাম খারা যাব ল এক আলিফ টান। ইয়ালামুল্লাহু ইয়ালামুল্লাহু উলাইকাল লাযীনা ইয়ালামুল্লাহু মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মা ফিও এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। মা ফি কুলু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ফি কুলুবিহিম বিহিম ফি কুলুবিহিম মা ফি কুলুবিহিম উলাইকা আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরিদ র দিয়ে দদ ধরবে রিদ ফাআরিদ আনহুম
فأعرض عنهم وعظهم عظهم وعظهم فأعرض عنهم وعظهم وقل لهم وقل কফ দিয়ে এই লামকে না ধরে এই তাসদিদওয়ালা লামকে ধরবে وقل لهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم في তিন আলিফ টান আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে أنفسهم وقل لهم في أنفسهم قولا লাম ইকলাব গুন্না লাম দিয়ে এই ছোট্ট মিমকে ধরবে লাম মিম দুই জবর লাম কওলাম বালিগ বা লি একালিফটান ক একালিফটান কওলাম বালিগ فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا ما تنالفتن أرسلنا وما أرسلنا এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা র ধরবে এই নুনকে ধরবে না মিম রজের মির র জবর র মির র সু একালিফটান রসুলিন মির রসুলিন ওয়ামা أرسلنا من رسول إلا لا أكلفتن إلا ليطاع إلا ليطاع من رسول إلا ليطاع بإذن الله بإذن الله লা বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার নিচে জেরটাকে সাকিন করতে হবে বিইذনিল্লাহ ওয়ামা أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم ولو أن واجب গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ولو أنهم إذ ظلموا হামজা দিয়ে জালকে ধরবে না এই জ কে ধরবে হামজা জের ইজ জবর জ ইজ লা মু তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ولو أنهم إذ ظلموا أنفسهم إكفا قلنا أنفسهم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك চার আলিফ টান جاءوك ও এক আলিফ টান ওকা ফাস্তাগফিরুল্লাহ
তাগু ফাস্তাগু ফা রুল এই র দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে র লাম পেশ রুল লাম খারা জবর ল ফাস্তাগফিরুল্লাহ হা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول رسول سو أكلفتن واستغفر لهم الرسول لوجدوا الله لوجدوا দাল দিয়ে এলামকে ধরবে লাওয়াজাদুল্লাহ ল একালিপটান খারা জবর লাওয়াজাদুল্লাহ লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার তা দি ওয়াও ধরবে তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া একালিপটান জবরের পরে খালি আলিফ লাওয়াজাদুল্লাহ তাওয়া এখন দেখুন এই বা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদওয়ালা র ধরবে বা র দুই জবর বার এখানে উচ্চারণটা হবে তাওয়াবার তাওয়াবার তো এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার এই পর্যন্ত আমার সাথে এখান থেকে বলুন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে এখান থেকে ধরে পড়ব এইটুক সকলে মনে রাখুন লাওয়াজাদুল্লাহ তাওয়াবা চলুন আয়াতের বাকি অংশটুকু পড়ি পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি বলছিলাম বা দিয়ে র ধরবে এই যে তাসদিদওয়ালা র ধরেছে বা র দুই জবর বার ওই পৃষ্ঠায় যেখান থেকে পড়ব বলছি ওইটুকু কিন্তু মনে রাখবেন আমি আবার বলে দিচ্ছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা হি একালিফটান জেরের পরে ইয়া সাকিন রহিমা ওয়াকফ করার কারণে মিমের উপরে যে দুই জবর তানবিন আছে এই তানবিন থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এটা হচ্ছে মধ্যে এওয়াস রহিমা ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে আমি পড়ব বলছি আমার সাথে বলুন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আরেকবার বলুন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ৬৫ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ